মা এবার 1 রুপি নয় 64 রুপি। এবারে মা একা নয়, 64টি দুর্গাপুজো দুর্গর মূর্তি। দেখুন কয়টুকুনি জায়গার মধ্যে পুজোটা হয়। মা একদিকে আর একদিকে কিন্তু সিংহ। একটা বছর থাকে, তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যায়। 64 যোগিনী। কালীঘাটে আমরা একটা রোডের ওপর 3টে পুজো দেখি, বাদামতলা আসার সঙ্গে 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এবার আজকে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের খুঁটি পুজো, তার জন্য চলে আসলাম। 2026-এ ওদের সূচনা হতে চলেছে এবছরের পুজো। এই রোডের ওপরে ওদের পুজোটা হয়ে থাকে। দুটো ব্যানার আমি দুপাশে দেখতে পাচ্ছি, একটা পাশে লেখা রয়েছে মা এবার 1 রুপি নয় 64 রুপি। বাহ, কিছু একটা দেখতে চলেছি, বিশাল কিছু। এখানে রয়েছে মা একদিকে আর একদিকে কিন্তু সিংহ, আর মাঝখানে রয়েছে ত্রিশূল। নিচে লেখা রয়েছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তবে এটা কিন্তু মানে এই জিনিসটা দেখে কিন্তু ভালো লাগলো। মা এবার 1 রুপি নয় 64 রুপি। ওদের এই পুজোটা হয় হচ্ছে গলির মধ্যেই, মানে খুব নিষ্ঠা সহকারে পুজোটা করে, সুন্দর করে পুজোটা করে প্রত্যেক বাড়ি। এবারও আশা করি খুব ভালো করে পুজোটা হবে, দেখা যাক। দেখুন কয়টুকুনি জায়গার মধ্যে পুজোটা হয়। এই গলিতে এই রকম জায়গার মধ্যে হয়। পুরো ক্লাবের সমস্ত মহিলা সদস্য তারা রয়েছেন এখানে। ওদের এবছরের যে ব্যানার 47তম বর্ষের, সেই ব্যানারটি রয়েছে। এবং তার আগে দেখায় জগন্নাথ দেবকে, প্রত্যেক বছর ওরা পুজো করে। এই যে দেখতে পাচ্ছেন রথ, এই মানে এরকম করেই কিন্তু প্রদক্ষিণ করানো হয় এবং এখানে প্রসাদ বিতরণ সেটা হচ্ছে। খুব সুন্দর জগন্নাথ দেব, ঠিক আছে। এবং এই যে সেই লেখাটার লেখা রয়েছে মা এবার 1 রুপি নয় 64 রুপি। এবং পাশে একটি ছবি রয়েছে, এটা কোনো স্থাপত্যের ছবি রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমি জানি না আপনারা কেউ জানেন নাকি, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এই পুজোটা ওরা ক্লাবের সভ্যবৃন্দরা মিলে করে। এটা সব থেকে বড় বিষয়, মানে কোনো আলাদা কোনো শিল্পী নয়, ওনারা নিজেরাই করে থাকেন। এবং তারপর এখানটাতে ওদের মেন খুঁটি পুজোর ব্যানার, এবছরের খুঁটি পুজোর ব্যানার। এবং এই হচ্ছে খুঁটি, মঙ্গল খুঁটি। এখানটাতে মঙ্গল খুঁটিটা আমি এবছর অন্যরকম দেখলাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, দেখতে পেয়েছি, এই যে যেটা মিস করছিলাম, মায়ের মুখমণ্ডল থাকে প্রত্যেকবার এখানে। এবং এটা কিন্তু একটা বছর থাকে, তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটাই দেখতে পেলাম এবারও। এখানে একটা মানে অনুষ্ঠান হচ্ছে, খুঁটি পুজোর যে অনুষ্ঠান হয়ে থাকে, যারা এসেছেন তারা এখানে বক্তব্য রাখছেন পুরো ব্যাপারটা নিয়ে, খুঁটি পুজোর ব্যাপারটা নিয়ে। একটা অভিনব জিনিস দেখতে পেলাম, সেটা হলো কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পক্ষ থেকে এই 47তম প্রাচীন পুজোকে রক্ষা করার কথা এখানে লেখা হয়েছে। তার কারণ ওদের পুজো নিয়ে একটা সমস্যা হচ্ছে, যেটা আমার কানে খুব মানে রিসেন্ট আসলো, আমি জানতে পারলাম। পার্শ্ববর্তী ক্লাবের মানে বাদামতলা আসার সঙ্গে বাবুজিদার থেকে জানতে পারলাম যে ওদের ক্লাবের কোনো কিছুটা সমস্যা হচ্ছে। আমার মনে হয় পুজোটাকে পুজোর জায়গাতে রাখা উচিত। মানে পুজোটা এইভাবে কোনো কিছুর জন্য বাঙালির আবেগকে মানে নষ্ট করে দেওয়াটা ঠিক নয়। তার জন্য ওরা সকলের এখানে একটা বার্তা, সাথে সাথে সাইন সেটা নিচ্ছে। আমিও এখানে আমারও একটা বক্তব্য, সেটাও আমিও লিখেছি, ঠিক আছে। আপনাদেরকে এবার একটুখানি ভিতরের অংশটাতে নিয়ে যাব। প্রতি বছরই আমাদের প্রথম ভাবনা থাকে আমাদের হাতে টাকা কতটা, সেই টাকায় আমরা এই ছোট্ট গলিটাকে কিভাবে সাজিয়ে তুলব। এই সাজাতে সাজাতেই আমরা এবার পৌঁছই। প্রতি বছরই পুজো শেষ হয় এবং তারপরেই আমরা বেরিয়ে পড়ি কোনো একটা জায়গার খোঁজে। সেরকমই এবছর আমরা গিয়ে পৌঁছেছিলাম হীরাপুর, উড়িষ্যার ভুবনেশ্বর থেকে। যেদিকে পুরী তার ঠিক উল্টো দিকে 27 কিলোমিটার দূরে হীরাপুর একটি জায়গা। আমরা যখন সেখানে অটো নিয়ে পৌঁছই, অটোওয়ালা আমাদের বলে 7 বছরে সেই পজিশনে কোনোদিন তারা অটো নিয়ে পৌঁছয়নি এই মন্দিরটি দেখতে। তার নাম 64 যোগিনী। কিন্তু আমরা বিশেষ কোনো কারণে সেই 64টি যোগিনীকেই নাম দিয়েছি 64 রূপিণী। আমরা আমাদের এই ছোট্ট জায়গায় এবারের মা একা নয়, 64টি দুর্গাপুজো দুর্গর মূর্তি আমাদের এই পাড়াতে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সবার কাছে আমরা বলছি, আপনাদের এই ছোট্ট প্রচেষ্টা আশা করি যে সমস্ত ইউটিউবার ভাইরা এসছেন, যে সমস্ত পল্লীবাসী আছেন, তাদের সামনে আমরা তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। কোনো থিমান নয়, শুধু আমাদের প্রতিমা নির্মাণ করবেন শুধু ডায়মন্ড হারবারের রতন চিত্রকর। মা ইলেকট্রিক আমাদের আলোকসজ্জায় সহযোগিতা করবেন এবং আমাদের অত্যন্ত প্রিয় বাবুদা সুব্রতদা মিউজিক দেবেন। আমাদের এবছরের ভাবনা 64 যোগিনী, একটি রূপ নয়। আমাদের থিমে দেখেছেন এবার মা একা নয় 64 রূপে এই নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে প্রতিষ্ঠিত।
ধন্যবাদ। আমরা আমাদের মহিলা টিম এবছরের গত 2 বছর ধরেই হচ্ছে সেক্রেটারি, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেভাবে চেষ্টা করছে পুজোটাকে একটা ছাতার তলা, আমাদের এই পাড়াটা না একটা সেন্ট্রাল কলকাতার একটা সাবেকি পাড়ার মতো, সবাই একসঙ্গে থেকে আমরা পুজোটা করি, সবাই একে একে হাত রেখে পুজোর দিনগুলোকে চেষ্টা করে পেরোনোর। এবং আমাদের দুর্গাপুজোর উদ্বোধন করেন হচ্ছে 50 জন স্পেশাল চাইল্ড, এবং অষ্টমীর দিন নবনীর বৃদ্ধাশ্রমের মায়েরা আমাদের মধ্যে এসে পৌঁছয়, এবং দশমীর দিন যে কালীঘাটের অন্ধগণির নিউ লাইফের যে শিশুরা তারা আমাদের মধ্যে এসে পৌঁছয়, এবং তাদের নিয়েই আমরা দুর্গাপুজোটাকে সমাপ্তি ঘোষণা করি। আপনাদের ইউটিউবার সমস্ত ভাইদের, মিডিয়ার সমস্ত ভাইদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট গলিতে আজকের খুঁটি পুজোতে আসার জন্য। এবং চতুর্থের দিন আমাদের উদ্বোধন হবে, সেদিন আপনারা আসুন, আমরা আপনাদের সামনে 64 রূপিণী মায়ের রূপকে তুলে ধরব। নমস্কার। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব এবছর 47তম দুর্গোৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে, কিন্তু এই পুজোটার প্রতি বছরই আমরা রথের দিন জগন্নাথকে সামনে রেখেই শুরু করি। এবছরও শুরু করেছি, কিন্তু আমাদের এবছরের পথ চলার প্রথম পর্বে কিছুটা প্রবলেমের মধ্যে আমরা আছি। যেখানটা আমরা দুর্গাপুজো করি সেই দুর্গাপুজোর জায়গাটি আজ থেকে 47 বছর আগে যে পরিবার এই দুর্গাপুজোটা করার জন্য তাদের উঠোন মাঠে তাদের বারান্দাটি দিয়েছিলেন, তার সঙ্গে পাড়ার বড়রা সেখানে আরও একটু কিছুটা জায়গা জুড়ে একটি বেদি তৈরি করেছিলেন। কিন্তু তারপরে তারা এখন তাদের প্রমোটিংয়ের জন্য তারা বলছেন যে আমরা এখানে দুর্গাপুজোটা করতে দেবো না, বা দুর্গাপুজোটা সরিয়ে করুন। কিন্তু আপনারা দেখছেন যে আমাদের এই ছোট্ট পুজোর জায়গায় আমাদের পক্ষে সেটা করা সম্ভব নয়। তাই আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে সামান্য 1 মাসের পুজো, তারা সারা বছর দুর্গাপুজো তারা বাড়িতে ঢুকুক, তাদের যদি গাড়ি ঢোকার প্রভিশন থাকে আমাদের কোনো আপত্তি নেই, তারা গাড়ি নিয়েও ঢুকুক, কিন্তু পুজোর 1 মাস অন্তত তারা এটা আমাদের ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন। এবং ওই জায়গাটায় 47 বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু তাদের বহুবার আলোচনা করার পরও কোনো সমাধান বেরোয় না। কিন্তু আমরা আশা করছি এখনও সমাধানের পথ খোলা আছে, কোনো জিনিসই এন্ড নয়। সমাধানের সূত্র ধরলে ভালো একটা সমাধান হলে তারাও যেমনি বাড়িটা করে আনন্দ প্রকাশ করবে, আমাদের এই যে সারা পাড়ার আবেগ, সারা পাড়ার যে সেন্টিমেন্ট, সেটাও যাতে কোনোভাবে ধ্বংস না হয়, বা আমাদের মধ্যে যেন কোনোভাবেই তাদের সঙ্গে বিরোধ না হয়। হয়তো কিছুটা আমাদের বাধ্য হয়েই আমাদের প্রশাসনের সহযোগিতা নিতে হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি বা আমরা আশা করছি এখনও তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে আমরা দুর্গাপুজো করতে পারবো। তারাও আমাদের এই প্রবলেমটা বুঝবে, এবং আমরাও তাদের প্রবলেমটা বুঝেই একটা মিলিত বসে এক জায়গায় বসে এই প্রবলেমটা সলিউশন করব। হ্যাঁ, এটা একজন পার্সোনাল বাড়িটি করছে, তার সঙ্গেই ক্লাবের সারা পাড়া সঙ্গে যুক্ত তারা। হ্যাঁ, দেখুন, এখনো পর্যন্ত সেরকম বলছি না, কিন্তু তাদের উদ্দেশ্য প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে তারা এইখানটা পুজোটা করতে দিতে চাইছেন না। কিন্তু মনে হচ্ছে তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, বারবার তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করছি, এবং আমরা বারবার বলছি এখনও আমরা আশাবাদী যে কোনো একটা সুন্দর সুরার মাধ্যমে দিয়ে মা দুর্গার যে পুজো হয় সেটা একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে দুটো আমাদের সঙ্গে তাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে, এবং আমরা পুজোটাও যাতে সুন্দরভাবে করতে পারি তারাও ভাববে, এবং তাদের বাড়িতেও আমাদের সারা পাড়ার সম্পূর্ণভাবে সহযোগিতা থাকবে। না, আমরা পশ্চিমবঙ্গ সরকারকেও বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই প্রবলেমটা জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই প্রবলেমটা জানিয়েছি। আশা করছি কোনো একটা জায়গা থেকে আমাদের মধ্যে এটা সমস্যার সমাধান হবে। আপনারা শুনলেন একটা সমস্যা, এই যে মানে যেখানে একটা প্রতিবাদের একটা ভাষা এখানে লেখা রয়েছে, মানে সমস্ত মানুষরা লিখছেন এই জায়গাটা নিয়ে একটা সমস্যা হচ্ছে, কোনো মানে কোনো ফ্ল্যাট হয়ে যাবে এরকম কিছু আমি শুনলাম, যেটা কিন্তু খুবই সমস্যা। এমনিতেই ওদের জায়গা অনেক ছোট, তার মধ্যে যদি এরকম সমস্যা হয় ওটা তো সত্যি একটা খুব খারাপ ব্যাপার। পুজোটা হোক সেটা তো সবাই চায়, পল্লীবাসী চায়, আমরা চাই, সবাই চায়। সমস্যা থাকবে, সমস্যা মিটে যাক, এটাই চাইবো। পুজোটা তো বাঙালির আবেগ, যার দ্বারাই সমস্যাটা হচ্ছে সে যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, হ্যাঁ, সে যদি ইচ্ছে করে এটা করে থাকে বা করতেই হবে এরকম যদি মনে হয়, তাহলে দাদাও যেটা বললো, মানে ক্লাবের যিনি সদস্য তিনিও যেটা বললেন যে সব কিছু মিউচুয়াল করে পুজোটা তো করা যায়। এটা তো একটা মাসের একটা ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এটাই আমি বলবো, আমার ভিডিওর মাধ্যমেও আমি এটা বলবো আর কি। চলো তাহলে দেখা হচ্ছে 64 রূপিণী মাকে দেখার জন্য অপেক্ষায় থাকলাম। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।